হ্যালো গাইস, ইওর স্পাইল চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা নিয়ে আমি আবার আজকে একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আর মা মামার বাড়িতে গেছিলাম। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তার সাথে মামার বাড়িতে যেতে হয়েছিল। তো আমার বড়দাদুর আর বড়দিদার বাৎসরিক কাজ ছিল, তাই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সোদপুর স্টেশনে বসেছি, ট্রেনেও উঠে পড়েছি। তো চলো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তোমার মতনই শাড়িটার কালারটা কিছু না, ব্লাউজ 40 টাকা দাদা, জোড়া জোড়া 80 একটা দাদা দুটো খালি। আরে আলু ভাজা, আলু তেল বাবা, ভুজিয়ার প্যাকেট। আমরা এখন নেবে আরেকটাও দেখো। অটোতে বসে গেছি, দেখো চাপাচাপি করে বসেছি তিনজন পেছনে। তো এখন মামার বাড়িতে যাচ্ছি। অটোতে উঠেই পড়েছে। অটোতে যেতে যেতে যাওয়ার সময় ভিডিওগুলো করেছি। আমার ভীষণ ভালো লাগে, গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে যতদূর চোখ যায় ততদূর সবুজই সবুজ দেখি। এরপরে আরও একটা ব্লগ আমি পোস্ট করব, তো দেখো আরও বেশি ইন্টারেস্টিং লাগবে ওইটা। তো মা বাড়িতে ঢুকিয়ে দেখে ছোট্ট সদস্যের সাথে দেখা হয়ে গেছে। ঠিক আমার না একে দেখে আমার কুট্টুর কথা মনে পড়েছে। আর কুট্টুর ভিডিও তো তোমরা আগেই দেখেছো। মানে আমার এরকম বিড়াল কুকুর খুব ভালো লাগে। আর ও একদমই ছোট, আর ও কারোর কাছে আসে না, ভয় পায় খুব। আমি আর দাদু বসে আছি এখানে, দাদুর সাথে একটু কথা বলছিলাম। এই যে মা দাদুকে মানে মিষ্টি নিয়ে গেছে, নিজের হাতে খাওয়াবে, তবে গিয়ে মার শান্তি হবে। মানে দিদাকে আর দাদুকে সামনে বসিয়ে মা খাওয়াবে, তবেই শান্তি হবে। জামরুলগুলো দেখতে ছোট কিন্তু খুব সুন্দর। আগে তোমাদের খাওয়াতো দাদু এরকম বসে থেকে, এখন সন্তানরা খাওয়াবে। রাত 3টি আমাদের তুলতো, সেই দার্জিলিং তোলো এগুলি রাখো। তখন দার্জিলিং শিলিগুড়ি থেকে খাবার নিয়ে আসতো, যে আমাদের তুলতো, তুলে খাওয়াতো। তাহলে আমরা তো সেই আন্দাজে তুললাম না দাদুকে। দাদু নিজের ইচ্ছা আসলো, বসলো। না না আচ্ছা উড়ি কিভাবে সরে গেল। মা কি কইতে গেল গীতা শুন 20 বছর অনেক কেন দাও কেন আমার হাত পেটে যায়, হাতের ডালাই ডাকে ডাকে যদি একদম চাই ধরি না, তার একসাথে নিচে রাত্রের বেলায় ডাকছে। হ্যাঁ, একটু হাত মুখ ধুলো পড়িনি তো, সেই নিয়ে গিয়ে একটু ইস্ত্রি করে। তো আমরা এখন শুয়ে আছি, মামার বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি। তোমার হচ্ছে চা খেয়েছি, এই যে বোনু চা করে দিয়েছে। এখন শুয়ে আছি। ও আসলে অনেক খাটাখাটনি করেছে সকাল থেকে, 3টের সময় উঠে খুব কাজ করেছে। মানে গরুর গোবর ফেলা, গরুর টয়লেট পরিষ্কার করা। তো এখন ঘুমাচ্ছে। আর এই যে দিদা, মানে দিদা সারাদিন রেস্টের মধ্যেই ছিল, কোনো কাজ সেমন একটা করেনি, আর শুধু হুকুম করেছে। আর বাকি কাজ এসে আমি বিকালবেলা এখন করব। বয়স্ক মানুষরা না হুকুমই করে, জানো, যে কটা কাজ আছে সব আমি করব। রবিবারের দিন কাজ ভারী জিনিসগুলো একটু কেচে। কীর্তনের জন্য রেডি হয়ে গেছি, সবাই রেডি বসে আছে। জয় গৌ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ। কৃষ্ণ নামে মুখে দূর রেখে যাব, Hare Hare
না না একটাই নেব। এই যে এখন রান্না হচ্ছে। জামাইটা খাটতে খাটতে রোগা হয়ে গেল। এই ছেড়ে দাও ছেড়ে দাও, খেলা করতে নেই, ওর ব্যথা লাগবে না। আসো আসো, আমরা এখন খেতে বসেছি। লুচি খাচ্ছি, তোমাকে ইউটিউবে দেখাবে কিন্তু। একটু চা করছি আমরা, এই যে খেয়ে সেখানে দেখো মেঘ আয়নাও আছে আবার। দেখো আমার দাদুদের রুমটা দেখো কিরকম। আজকের ব্লগটা এইটুকুই। তো আমার ব্লগটা দেখে তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে বলবে। চলো টাটা বাই।